আপনি জানেন নামাজ পড়ো, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে জানেন না, তো কেমনে নামাজ পড়বেন? সম্ভব? আওয়াজ দিয়ে সম্ভব? আগে নামাজটা জানতে হবে কিভাবে, তারপর আমল। ওযু করতে হবে নামাজের জন্য, ওযু কেমনে করতে হয় সেটাই জানেন না, তাহলে ওযু কিভাবে করবেন? এই জন্য আগে ওযু করার ইলম লাগবে, তারপরে মানা সহজ। আগে ইলম বড় হইল আমল। বলেন, আগে ইলম বড় হইল। এখন ইলম কিভাবে অর্জন করবো? ইলম অর্জন করার আমাদের জন্য পদ্ধতি দুইটা। এক নম্বর হলো, যদি আমার কোরআন সুন্নাহ থেকে বুঝার যোগ্যতা থাকে, তাহলে আমি নিজেই কোরআন সুন্নাহ থেকে নবীর জীবনী জেনে সে অনুযায়ী আমল করব। আর যদি আমার মধ্যে বুঝার যোগ্যতা না থাকে, কোরআন বুঝি না, সুন্নাহ বুঝি না, নবী কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, কিছুই বুঝি না, আমি এই যোগ্যতা আমার নাই, তাহলে দ্বিতীয় পথ হলো যারা জানে তাদের থেকে যাই না সে অনুযায়ী আমল করা। কথা বুঝছেন? প্রথম পদ্ধতি হলো আলেমদের জন্য, দ্বিতীয় পদ্ধতিটা হলো যারা গায়রে আলেম, আলেম নয়, কোরআন হাদিসের যারা আলেম নয়, দ্বিতীয় পদ্ধতি হলো তাদের জন্য। তাহলে আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে বলেন যে ইলম করার জন্য, আমল করার জন্য কি লাগবে? বলেন, আমল করার জন্য কি লাগবে? ইলম না থাকলে আমল করা কঠিন, কারো সম্ভব না। এবার যেভাবেই হোক আপনাকে জানতে হবে। আমি আজকে আলোচনা সুবিধার্থে নববী জিন্দেগীর একটা সাইড নিয়ে আলোচনা করব, যাতে সেটা জানেন আমার থেকে যাই না, মৃত্যু পর্যন্ত সে অনুযায়ী আমল করতে পারেন।